হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হোলি স্পেশাল একটা মিষ্টির রেসিপি। আমাদের ভীষণই প্রিয় বেকড রসগোল্লা। এটা ওভেন ছাড়া গ্যাসেই কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নিতে পারবে। তাহলে চলো রেসিপিটি শেয়ার করি। বেকড রসগোল্লা তৈরি করার জন্য আমাদেরকে আগেই রসগোল্লাটা তৈরি করে নিতে হবে। আর রসগোল্লা তৈরির ভিডিও আগের দিনই আমি পোস্ট করেছি, তোমরা সেটা দেখে নিও। রসগোল্লাটা কিন্তু ভীষণই সফট তৈরি করে নিতে হবে। রসগোল্লা তৈরি হয়ে যাওয়ার পরে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তারপরে রসগোল্লা থেকে চেপে মিষ্টির শিরাটা বার করে নিতে হবে। এখানে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েলে ঘি মাখিয়ে নিয়েছি। তাতে আমি চেপে রস বের করা রসগোল্লাগুলোকে সাজিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু যে কোনো কেক টিনেও এভাবে রসগোল্লাটাকে সাজিয়ে নিতে পারো। এখানে আমি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে গরম করে এর ভেতরে আমি মিশিয়ে দেব একটা ছোট 10 টাকা প্যাকেটের আমুল স্প্রে। আমুল স্প্রেটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। দুধটা যখন ভালো করে ফুটে উঠবে তখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি গুড়ের বাতাসা। এখানে মিষ্টির পরিমাণ কিন্তু ভীষণই কম লাগবে। আমি এখানে গুড়ের বাতাসা ব্যবহার করেছি, তোমরা চাইলে চিনি ব্যবহার করতেই পারো। এরপরে ভালো করে দুধটাকে জাল করে রিডিউস করে নিতে হবে আর অনেকটা ঘন করে নিতে হবে। এভাবে 5 মিনিট মতো জাল দিলেই দেখো দুধটা কতটা ঘন হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এবার দুধটাকে আমি রসগোল্লার ভেতরে ঢেলে দিচ্ছি। খুব ভালোভাবে সেট করে নিয়েছি। এবার এটাকে বেক করব। বেক করার জন্য এখানে আমি ননস্টিকিতে কিছুটা বালি গরম করতে দিয়েছি আর তার উপরে বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। বালিটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি রসগোল্লার বাটিটা বসিয়ে দেব আর 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে বেক করে নেব। রসগোল্লার বাটিটা কিন্তু আমাকে চাপা দিয়ে দিতে হবে যাতে ভেতর থেকে গরম ফ্লেমটা বা গরম হাওয়াটা বাইরে বেরিয়ে না যায়। 10 মিনিট পরে দেখো কত সুন্দরভাবে রসগোল্লাটা বেক হয়ে গেছে। তাহলে মাইক্রো ওভেন ছাড়াই কিভাবে গ্যাসে তৈরি করলাম বেকড রসগোল্লা, তোমরা রেসিপিটা পুরোটাই দেখলে আশা করি বাড়িতে তৈরি করবে আর ভালো লাগবে। আর দেখো রসগোল্লাটা কতটা সফট হয়েছে, তোমাদেরকে কেটে দেখাচ্ছি। ভীষণই সফট হয়েছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।